বাংলাদেশের নদ-নদীর সংখ্যা হলো 1008টি। এগুলোর দৈর্ঘ্য 22,155 প্রাকৃতিক সম্পদ রয়েছে। পদ্মা ভারত ও পদ্মা নদী ভারত ও ভারতের উত্তরবঙ্গে গঙ্গা, বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এর উৎপত্তিস্থল মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। এর উৎপত্তিস্থান হলো উৎপত্তিস্থল মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা রাজশাহী অঞ্চলের চাঁপাইনবাবগঞ্জ জেলা দিয়ে পদ্মা নামে বাংলাদেশে প্রবেশ করেছে। এটি গোয়েন্দার নিকটে ব্রহ্মপুত্রের প্রধান ধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। চাঁদপুর এসে নদী এই মোহনার সঙ্গে মিলিত হয়ে বরিশাল ও নোয়াখালী অতিক্রম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। আসামের বারাক নদী নাগা মণিপুর অঞ্চল থেকে উৎপত্তি হয় সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সঙ্গে মিলিত হয়েছে। এই মিলিত ধারা সুনামগঞ্জ জেলার আজিমিরিগঞ্জের কাছ থেকে কলেনী নামে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নাম ধারণ করেছে। এটি ভৈরব বাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদী হলো কর্ণফুলী। এর উৎপত্তি স্থল হলো লুসাই পাহাড়। কর্ণফুলীর উৎপত্তি স্থান কোথায়? লুসাই পাহাড়। এটি চট্টগ্রাম শহরের খুব কাছাকাছি দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চল। তিস্তা নদী সিকিমের পার্বত্য অঞ্চল থেকে উৎপত্তি হয়ে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিং এর মধ্য দিয়ে নীলফামারী জেলায় ডিমলা উপজেলার পূর্বে ছাতনা হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। পশুর নদী খুলনার ভৈরব বা রূপসা নদী। পশুর নদী দক্ষিণে পশুর নদী খুলনার দক্ষিণে ভৈরব বা রূপসা নদী, এটাকে বলা হয় পশুর নদী। না, এটি আরো দক্ষিণে প্রবাহিত হয়ে ত্রিপুরা ও দুবলা দ্বীপদ্বয়ের ডান দিক দিয়ে মংলা বন্দরের দক্ষিণে সুন্দরবনের ভিতর দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। এবার আসি হলো উপজেলা একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক স্তর। প্রতিটি জেলার কয়েকটি উপজেলা বিভক্ত। বর্তমানে দেশে 495টি উপজেলা রয়েছে। সর্বশেষ ঘোষিত উপজেলা হলো ঈদগাঁও কক্সবাজার। ঈদগাঁও উপজেলার প্রশাসনিক কর্মকর্তা হলেন উপজেলা নির্বাহী অফিসার। তিনি জেলা প্রশাসকের আদেশ ও বাস্তবায়নে এবং উপজেলার অন্যান্য কাজের সমন্বয় করে থাকেন। তিনি একজন সিভিল সার্ভিসের একজন সদস্য। স্থানীয় স্বায়ত্তশাসন বলতে নির্দিষ্ট এলাকা ভিত্তিক জনগণের স্বশাসনকে বোঝায়। আচ্ছা, এগুলো তারপরে হলো প্রতিনিধিরা তাদের কাজের জন্য জনগণের নিকটে দায়ী থাকে। স্থানীয় স্বায়ত্তশাসনের প্রধান বৈশিষ্ট্য হলো আইনগত ভিত্তি, নির্বাচিত সংস্থা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় জনগণের অংশগ্রহণের সুযোগ, করারোপের মাধ্যমে তহবিল সংগ্রহের ক্ষমতা, পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, কেন্দ্রীয় বিভাগীয় প্রশাসনের নিয়ন্ত্রণমুক্ত থেকে স্বাধীনভাবে কার্য পরিচালনা প্রভৃতি। আচ্ছা, এটি গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা বা সরকার পরিচালিত পদ্ধতির পরিশীলিত রূপ। বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো ইউনিয়ন পরিষদ। আচ্ছা, বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো হলো ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, পার্বত্য জেলা পরিষদ প্রভৃতি। ইউনিয়ন পরিষদ এদেশের সর্বাপেক্ষা প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান। ইউনিয়ন পরিষদ হলো এদেশের প্রাচীন স্থানীয় প্রতিষ্ঠান। ব্রিটিশ আমল থেকে বর্তমান পর্যন্ত প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা পর্যালোচনা করলে দেখা যায় যে গ্রাম এলাকায় জনপ্রতিনিধিমূলক স্থানীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে এটি কাজ করেছে। ব্রিটিশ আমলে গ্রাম এলাকায় আইন শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করার জন্য চৌকিদারি
পঞ্চায়েত 1870 প্রবর্তিত হয়। 5 সদস্য বিশিষ্ট একটি কর্তৃপক্ষের মাধ্যমে গ্রাম শান্তি রক্ষা ও বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজ পরিচালনার জন্য এই ব্যবস্থা প্রবর্তন করা হয়। 1885 সালে স্থানীয় পর্যায়ে অধিক দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার জন্য বঙ্গীয় স্থানীয় আইন পাস হয়। এই আইন ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটি, মহকুমায় পর্যায়ে মহকুমা বোর্ড ও জেলা পর্যায়ে বোর্ড গঠন করা হয়। 1919 সালে পল্লী আইনে চৌকিদারি পঞ্চায়েত ও ইউনিয়ন কমিটি বিলুপ্ত করে ইউনিয়ন বোর্ড নামে একটি স্থানীয় সরকার প্রতিষ্ঠা করা হয়। পাকিস্তান আমলে এর নাম হয় ইউনিয়ন কাউন্সিল। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1976 সালে স্থানীয় সরকারের অধ্যাদেশে ইউনিয়ন পরিষদ, থানা, জেলা পরিষদ এই তিন স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা চালু হয়। 1997 সাল স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধিত আইনের মাধ্যমে ইউনিয়ন পরিষদ গঠনে ব্যাপক পরিবর্তন আনা হয়। সাধারণত 10 থেকে 15টি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়। ইউনিয়ন পরিষদে একজন নির্বাচিত চেয়ারম্যান, 9 জন নির্বাচিত সাধারণ সদস্য, 30 জন নির্বাচিত মহিলা সদস্য সংরক্ষিত আসনে থাকবেন। পূর্বে একটি ইউনিয়ন 3টি ওয়ার্ডে বিভক্ত ছিল। সংশোধিত আইনে ওয়ার্ডের সংখ্যা 9টিতে উন্নীত হয়েছে। প্রত্যেক ওয়ার্ড থেকে একজন করে মোট 9 জন সাধারণ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবেন। প্রতি 3 ওয়ার্ডে একজন মহিলা সদস্য, পুরুষ ও মহিলা সকলের সরাসরি ভোটে নির্বাচিত হবেন। ইউনিয়ন পরিষদের কার্যকাল হচ্ছে 5 বছর। বাংলাদেশে সর্বমোট 4,578টি ইউনিয়ন পরিষদ আছে। ইউনিয়ন পরিষদ প্রধানত জনশৃঙ্খলা রক্ষা, স্থানীয় উন্নয়ন এবং প্রশাসনিক কাজ, জনকল্যাণমূলক কার্যাবলী সম্পাদন করে থাকে। উপজেলা পরিষদ বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ইউনিয়ন। উপজেলা পরিষদ 64টি জেলা, 492টি উপজেলায় স্থানীয় জনগণের স্বায়ত্তশাসনের অধিকার নিশ্চিত করার জন্য নির্বাচনের মাধ্যমে উপজেলা পরিষদের গঠনের বিধান রয়েছে। 492টি উপজেলায় উপজেলা ব্যবস্থায় 1983 সাল থেকে প্রথম প্রবর্তন করা হয়। উপজেলা ব্যবস্থা 1983 সাল থেকে প্রথম প্রবর্তন করা হয়। কিন্তু এই ব্যবস্থাটি বিভিন্ন কারণে পরবর্তী সময়ে স্থায়ী রূপ লাভ করেনি। এ লক্ষ্যে উপজেলা পরিষদ আইন 1998 পুনঃপ্রচলন এবং উক্ত আইনের অধিকতর সংশোধন প্রকল্পে 6 ফেব্রুয়ারি 2009 সালে উপজেলা পরিষদ আইন পাস হয়। এই আইনে উপজেলা পরিষদ রহিত আইন পুনর্বিচার সংশোধন আইন 2009 নামে পরিচিত। বাংলাদেশ সরকার 6 জুলাই 2000 সালে জেলা পরিষদ আইন 2000 প্রবর্তন করে।